লাল পাহাড়ের দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ের। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আমরা আজকে যাব নোয়াখালী সমুদ্র সৈকত মুছাপুরে, যেটি বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত। আমরা যেতে যেতে বিভিন্ন স্থান ও বাজারগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। মুছাপুরে আশেপাশে কি রয়েছে সেটিও দেখানোর জন্য চেষ্টা করব, সঙ্গে থাকুন বন্ধুগণ। নোয়াখালী জেলা সদর থেকে মুছাপুর দূরত্ব 39 কিলোমিটার। আপনি যদি মোটরসাইকেলে আসেন তাহলে 1 ঘন্টা সময় লাগবে, আর যদি হেঁটে আসেন 9 ঘন্টা সময় লাগবে। আমরা বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়ন থেকে মুছাপুরে যাচ্ছি, যেখান থেকে মুছাপুরের দূরত্ব 33 কিলোমিটার। আমাদের সময় লাগছে 1 ঘন্টা। মুছাপুর যেতে যেতে বিভিন্ন বাজার আপনার চোখে পড়বে। তার মধ্যে রয়েছে হাতাল্লাহুল, চাপরাশির হাট, কবির হাট। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুছাপুর ক্লোজার। এখানে সবুজ প্রকৃতি, বন্যপ্রাণী, ফাঁকির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াবিরাম এক সৌন্দর্যের জগৎ। সাগরে যখন জোয়ারের পানি উতলে ওঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুছাপুর ক্লোজারের ছোট ফেনী নদীতে। তটরেখায় আছড়ে পড়ে ছোট বড় ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনি যদি কাশ্মীর, সুন্দরবন ও কক্সবাজার এই 3টেই জায়গার ফিল পেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই নোয়াখালীর মুছাপুরে। এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন, কারণ এখানে রয়েছে ফরেস্ট বাগান, সমুদ্র সৈকত ও ভেড়ার পাল, মহিষের পাল। মহান সৃষ্টিকর্তার প্রতিটি জিনিস অনেক মুগ্ধকর, অনেক দৃষ্টিনন্দন, যা আমরা দেখে মুগ্ধ হই। আমরা তার কোনো কিছুই অস্বীকার করতে পারবো না। আমরা সাগরের পাড় থেকে একটু বনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছি, এবং সেখানে কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। নদীর পাশেই ঝাড়ুবন, তার পাশে রয়েছে একটি পরিত্যক্ত ঘর। জানি না এখানে কি ছিল এক সময়। এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, একদম নীরব এই এলাকাটা। একটু ভিতরে গিয়ে দেখি এখানে কি রয়েছে। যেহেতু এখানের পাশে একটা আম গাছ রয়েছে, প্রচুর পরিমাণে আম ধরছে। এখন নিচে এই যে আম, ছোট ছোট আম পাওয়া যাচ্ছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই দালানটি। জনমানবহীন এই পরিত্যক্ত জায়গায় আশপাশে কোনো মানুষ নেই, যার ফলে আমার
মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। পরবর্তীতে এক এক করে সব বন্ধুদেরকে ডেকে এনে এখানে আমরা আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তার তুলনা হয় না, এই জন্য আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করি। সাগরে নদী আর পাহাড় বনে পাখির গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনো আল্লাহর গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। হলো তুমি আকাশের চাঁদ। এরপর আমরা ছুটে চললাম নদীর ওপারে। আপনি যদি নদীর ওপারে যেতে চান তাহলে আপনি এখানে একটা বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধের এই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে। আপনি এখানে দাঁড়িয়েও নদী এবং প্রকৃতি উপভোগ করতে পারেন। যেতে যেতে মহিষ ও ভেড়ার পাল দেখতে পারবেন, যা দেখে আপনি মুগ্ধ হবেন। নদীর ওপারে যে রাস্তাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি মনে হবে ইউরোপ কিংবা আমেরিকার কোনো রাস্তা। দুই পাশে ঘন বন জঙ্গল আর মাঝখানে পিচঢালা এই রাস্তা। নোয়াখালী মুসাপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, মনে চাইলে আইডিটাতে দিয়েন একটা ফলো।